আলুর বাজার রাজধানীর সাম্বা থেকে আজকের আলুর পাইকারি দরদাম জানিয়ে দিব, সাথে পেঁয়াজের দরদাম কেমন হয়েছে। এবং সবার আগে বলতে চাই, আজকে আমরা সবার আগে আলু নিয়ে কথা বলবো যে আসলে কৃষক আলু নিয়ে কিন্তু ভোগান্তির শেষ নেই। এবং এই দেখতে পাচ্ছেন আলু রয়েছে, এই আলুতে কৃষক কী পরিমাণ লস খাচ্ছে আমরা সেটা জানবো। নতুন আলু রয়েছে, সব মিলিয়ে এই নতুন আলুর সাথে মুড়িঘাটের দামটা কেমন আছে আমরা সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং সরাসরি আজকে যুক্ত হবো ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভাইজান, এই যে আলু, এই যে নতুন আলু শুরুতেই এসে কিন্তু 45 টাকা থেকে 47 টাকা বিক্রি হয়েছিল, বাজার হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেলে একটু জানাবেন কেন এবার কমছে? কমে গেল কারণ হয়েছিল আমাদের অনেক পুরানো আলু আছে মার্কেটে, ঠিক আছে, এই কারণে কমে গেছে গা। আচ্ছা, মানে পর্যাপ্ত পরিমাণ স্টোরে হিমাগারে মাল আছে, এই কারণে নতুনের বাজারও এখন কমে গেছে গা। এবং আলু নাকি পছন্দ ধরেছে এই মুহূর্তে? পছন্দ তো অবশ্যই ধরবো, স্টোরে হাওয়া বন্ধ করে যাচ্ছে কোম্পানিতে, আলু তো অটোমেটিক এইভাবে করছে যাবো গা। এই জন্য আমাকে আলু যে পুরান আলু আছে নদীতে ফালাইতে লাগবো, নদীতে ফালাইলে ছাড়া কোনো উপায় নাই গা। পুরাতন আলু, পুরান আলু আর এই পুরাতন আলু নিয়ে তার মানে কৃষকের যে চিন্তা ছিল এবং আশা ছিল সব শেষ। একবার পুরা শেষ। আলু যাই হিমাগারে আছে ওই আলু এখন তো পুরো আলু খাইতেছে না। আমরা আমরা 3 দিন আগে মানে 3 গাড়ি মাল আনছিলাম, মাল কিনে আসলো আপনার হলো 16 টাকা কেজি, এই আলু বেচছে আপনার 10 টাকা 12 টাকা কেজি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজি লোসকান দিচ্ছে আলুতে আলুতে 3 গাড়ি আলুতে। মানে এই পরিমাণ যদি আসলে লস যাইতে থাকে তাহলে বিষয়টা আসলে কেমন খারাপ দেখা যাচ্ছে না? মানে খারাপ দেখা যায়, এখন বাড়িছে নতুন মাল, সবাই নতুন আলু খায়, পুরো আলু খাইতেছে না কেউ। আপনার যে নতুন আলুর দাম সস্তা, 10 টাকা 15 টাকা 16 টাকা পেয়েছে নতুন আলু এভেলেবেল, তো পুরান আলু খাইব কেটা? মানে সবাই মানে এখন খাইতেছে নতুন আলু, পুরান আলু খায় না। এক কথায় যে পানির দামে আলু, পানির দামও বেশি, পানিতে আরো বেশি দাম বিকায়। পানিতে 20 টাকা, পানি হলো 1 লিটার পানির দাম 30 টাকা, হাফ লিটার পানির দাম হলো 20 টাকা। 20 টাকা। আর আমরা তো বেশি, আমাদের চাহিদা তো সবচেয়ে হাফ লিটার দিকে। হ্যাঁ, হাফ লিটার পানি খাইছেন আপনি 20 টাকা দিয়া। 20 টাকা। আর 1 কেজি আর 1 কেজি আলু পেয়েছে আপনার 8 টাকা কেজি। পুরাতন আলু 8 টাকা 60 টাকা এই দাম পেয়েছে পুরাতন আলু। আর নতুন 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 আলু পেয়েছে 15 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, মানে নতুন আলুর বাজার মানে কমে গেল। নতুন আলু বাজার 15-16। ভাই হঠাৎ এই যে এবার যে জানাবেন নতুন আলুর বাজার ভালো ছিল সবাই এবং কৃষক স্বস্তির মধ্যে ঠান্ডা মধ্যে, কিন্তু ঠান্ডা মাথায় আলু আনা শুরু হয়ে গেছিল, হঠাৎ করে কমে গেল, এটার কোনো কারণ বলা যায় কিংবা কোনো কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল ছিল হিমাগারে, আমরা মাল সময় মতো বাই করতে পারি না গিয়া। আলু বিদেশে রপ্তানি হয় না গিয়া ঠিক মতন, রপ্তানি হইলে আলুটা কমে যেত গা। যে পরিমাণ মাল বাংলাদেশে মাল হয়েছে এই পরিমাণ মাল আমরা বাংলাদেশের মানুষকে শেষ করতে পারব না। কিন্তু আমি জানতে চাই, এই যে পুরাতন আলুর কারণে কি নতুন আলুর বাজারে প্রভাব পড়ছে? অবশ্যই পুরাতন আলু মার খাইবো, নতুন আলু মার্কেটে থাকলে এটা তো অবশ্যই কিছু প্রভাব পড়বো, অবশ্যই প্রভাব পড়বো। এটা ধরনের মার্কেটে থাকলে এটা যদি 6 টাকা 7 টাকা থাকে, এটা ধরনের হোটেলে নিব এবং যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা নিব, সবাই খাইবো পুরানো খাইবো নতুনও খাইবো, তো এই কারণে নতুনও মার খেয়ে যাবো গা। আচ্ছা 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 আচ্ছা, মানে একটা জন্য আরেকটা মার খেয়ে গেল। হ্যাঁ, মার খাইবো। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে আলু নেপাল, ভুটান এবং ওইটা কিছু পুরা পরিমাণ গ্যাস হলো 15-20 দিন আগে কিছুটা পরিমাণ গ্যাস হলো, একটু বাজার ভালো হয়েছিল, হঠাৎ করে আবার মানে ওখানে নেওয়া বন্ধ হয়ে গেছে গা, হঠাৎ করে বাজারটা পড়ে গেছে গা। মালয়েশিয়ার সাথে তো বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এখন আলুটা বিদেশ যায় ভাই যায় না, এটা আঙ্গ ব্যর্থতা। ব্যর্থতা। আমাদের উপদেষ্টারা কি চাইলে পারতেন না? অবশ্যই পারতেন, তাহলে ওনারা তো করে নাই। করে নাই, ওরা চেষ্টা করছে নাকি আল্লাহ আল্লাহ জানে, চেষ্টা করলে তো অবশ্যই পারতো। অবশ্যই। আর আমি যদি জানতে চেষ্টা করলে কোনো কিছু বৃথা যাবে না। আমাদের এখন নির্বাচনটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো, নির্বাচন হইলে সবকিছু মানে ভালো হইতো মনে করি, মানে কৃষকের একটু মনোবল পাইতো। মানে নির্বাচন হইলে একটা চাঙ্গা থাকতো, অন্যরকম একটা ভালো কিছু ভালো হইতো। আপনি দেখেন ব্যবসায়িক বাজারে ঘুরেন, এদিকে তো শুনেছেন যে এই যে এএলসির কারণে কৃষকের পেস কমে গেল, কৃষক এদিক থেকে ধরা খাইলো, রসুনে ধস, রসুন পুরা শেষ, রসুনে শেষ, রসুন পুরা আলুর মতনই। এই আলুর কথা করে আপনার শেষ, আলু তো শেষ। আলু তো পুরা শেষ, আলু তো নদীতে হারাই দিলাম আলু। ভাই খুব কৃষক তো খুব আশা ভরসা ছিল যে নতুন আলু আলু নিয়ে। হয়েছিল পুরা আলু, গরু খায় না, গরুর খাওয়াইতে নেয় না মানুষই, মানে এখন এই হিমাগারে বাড়া হয়েছিল 300 টাকা বাই করে গরুর খাইতে নেয় না এতটাই। মানে আপনার 1 কেজি বসে কিনতে লাগে 50 টাকা 60 টাকা, আর 1 কেজি আলু বিকায় 5 টাকা 6 টাকা। আমার মনে হয় ভাই গরুও বিরক্ত হয়ে গেছে, গরুও বিরক্তি গেছে গা, মানুষ গরুও খায় না এখন, আমার মনে এমন অবস্থা দূর আলুর মধ্যে। কারণ সবার তো সব কিছু চাহিদা থাকে। হিমা আলু যদি গরুর খাওয়াইতো আলু কম তো কিছু,
জি জি, আমরা বিগত এই দিনে এই আলহাজ ভান্ডার থেকে আমাদের ব্যবসায়ী যে শহীদুল কাকা রয়েছেন, উনি বলেছেন গরু যে গোখাদ্য আলু কিন্তু যদি গরু যদি খাওয়ায় তাহলে গরুর শরীরে নাকি ডেভেলপ হয়, ভালো হয়। হ্যাঁ, গরু ভালো হয়, মোটা হয়, চাচা হয়। কিন্তু সেই সাপেক্ষে আমাদের কথা অনুযায়ী আসলে বুঝতে পারছি না, কেউ কেউ বলছে গরু কত খাবে, আর গরু তো না, গরুর এভাবে খাওয়ায় না গিয়া, গরুর খাওয়া দরকার, বেশি বেশি গরুর খাওয়াইলে আলু কমবো, ঠিক আছে। আমাদের যে বড় বড় ফার্ম আছে তারা কিনে দিন 50-100 টাকা করে হিমাগার কিনে আনে, আলুটা কমে যাবো গা। আচ্ছা আচ্ছা, এমনিতে রসুনের দামটা কি বলা যায় যে কি অবস্থা? রসুনের অবস্থা ভাই খারাপ, অনেক দাম কম, রসুন আলুর মতোই। দাম আছে কেমন? মানে কি মানে রাখছে, মানে ওনারা মানে অনেক হাই দামে মানে কিনে রাখছে, এখন বাজার 40 টাকা 45 টাকা কেজি বেচা রসুন বেচা। ভাই এইভাবে চলে তো কৃষকরা বাঁচবে না। কৃষক পুরা রসকান, প্রচুর পরিমাণ রসকান। আচ্ছা, এইদিকে নতুন মুড়ি কাটা আসলে কিভাবে যাচ্ছে? এটা ভাই আছে 60 টাকা 65 টাকা। আচ্ছা, এটা তো সেটা কাঠি বাজার, কাঠি বাজার। হ্যাঁ হ্যাঁ, আর মোটাটা কত? মোড়াটা বেশ হবে 70-75 টাকা। আচ্ছা, 70-75। হ্যাঁ। আচ্ছা, আর যেটা মোটাটা মুড়ি কাটা ভালোটা? ভালো একটা কোয়ালিটির 85 টাকা। 85 টাকা দিচ্ছে তো, ওই যে মোটাটা মোটাটা ওটা নাসিকের পেঁয়াজ, আচ্ছা। ওইটা পেঁয়াজ আছে আপনার হলো 65 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে দেশের বাজারে এই পেঁয়াজ, তো আমরা যদি পেঁয়াজ, আলু, রসুন, আগে তো অধিকাংশ সময় কিন্তু আমরা বাইরের প্রতি নির্ভরশীল ছিলাম, বাইরের দেশে। অবশ্যই অবশ্যই। এখন আমরা চেষ্টা করতেছি, আমাদের হইতেছে কিন্তু মূল্যায়ন পাচ্ছি না, না? মূল্যায়ন পেয়ে যাচ্ছি না। না, তার মানে আমাদের আলুরা মানে পেঁয়াজটা আগে যদি কোনো বিদেশে যাওয়ার জন্য এলসি করতো তো অবশ্যই যাইতো, মানে কোনো বিদেশে রপ্তানি করার আগে কোনো উদ্যোগ নেয় নাই, ঠিক আছে। উদ্যোগ সুযোগ যদি নিত তাহলে আলুটা কমে যেত গা। বুঝতে পারছি। লাস্ট পর্যায়ে কিছু আলু নেপাল গেছে, কমছে, তো যে পরিমাণ যাওয়া দরকার এই পরিমাণ যায় নাই মাল, যায় না। আরো বেশি পরিমাণ যাওয়া দরকার ছিল। আরো মানে নেপাল গিয়া তো আলু আবার দিতে পারবো না, আরো বিভিন্ন কারি মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব বিভিন্ন কারিতে আলু গেলে আলুটা কমে যেত গা। মানে আলুর দামটা কমে যাইতে, আলুর দাম 72 কম তো না, দাম 72। দাম একটু বাড়তো। হ্যাঁ। কিন্তু আমাদের দেশে তো সবসময় আমরা দেখি যে এক্সপোর্ট হয় না, না না, ইম্পোর্ট হয় বাংলাদেশে। বাংলাদেশ ইম্পোর্ট হয়। কিন্তু এইবার আলু যদি ভালো করে ইম্পোর্ট করতে পারতো, আমার মানে বুঝে যেটুকু আসে যে দেশের রাজস্ব পাইতো, হ্যাঁ হ্যাঁ, কৃষকের দাম পাইতো, কৃষক বাঁচতো, কৃষক কৃষক বাঁচতো, আরো খুশি হইতো, আগ্রহ হইতো। আগ্রহ হইতো, আমাকে মানে দেশে মুদ্রা বাঁচতো, সমস্যা কি, মানে অর্থনীতি আঙ্গ ভালো হইতো আরো। এই যে আমাদের ভারতের পোষ আলু তার খাওয়া লাগতো না। না না, বাছরের বড় চাউল আমরা আনছি না, 25 আনছি না, 25 খাইছি না আমরা। ভারতের হ্যাঁ। মানে এই পুরো দাম থাকতো না, আমরা তো 25 24 আলু আনছি ভারত থেকে, আলু বাংলাদেশে বেশ খাওয়াইছে না শেখ হাসিনা জি জি জি। থাকতেই। কিন্তু এই ভারতের আলু তো আসলে পচে যায়, অবশ্যই আসলে বলছে পচে একবার যায়। শেষ। ভারত সরকার ভারতের আলু ভালো না, আঙ্গ আলু গুণগত মান ভালো, বাংলাদেশের আলু গুণগত মান ভালো, কিন্তু কোয়ালিটি ভালো। আমরা চাই যদি ভারত সরকার যদি ভারত পারে- আঙ্গ তো কিছু নিব না, ভারতে আমরা আনি গিয়া, এই জন্য আমাকে ভারত থেকে কিছু না আনে ভালো। আচ্ছা 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 আচ্ছা। ভারত যদি নিতে পারতো, নিয়ে যদি ওনাদের আলুর সাথে যদি ম্যাচ করতে পারতো, যে আসলে কার আলুটা ভালো, বাংলাদেশি নাকি ইন্ডিয়া? বাংলাদেশ আলু টিকসই, ভারতও যাবে বাংলাদেশ আলু টিকসই ভারত থেকে, বাংলাদেশ আলু সহজে পছন্দ না, পছন্দ হয় না, পছন্দ ধরে না। না। কিন্তু ভালো, ভারত- গুণগত মান ভালো। ভারত যদি এটা চাইতে পারতো যে আসলে কোনটা ভালো, তাহলে আমাদের আলু সবচেয়ে আগে থাকতো, আমাদের আলু সবচেয়ে ভালো, তখন আমাদেরকে পোষ আলু আমাদের দিত আলু না। কোয়ালিটিও ভালো, টিকসই ভালো, সব দিকে ভালো, খাইতেও সুস্বাদ, ভারতে সুস্বাদ আলু খাইতে। আপনি একজন ব্যবসায়িক, আপনি তো মানে কৃষকের সন্তান, না? কৃষকের সন্তান, ব্যবসায়ী। আচ্ছা, কারো কারো পক্ষে বলবেন না, যেটা ন্যায্য সেটা বলবেন। এই আলু কত টাকা হলে সবার জন্য ভালো হইতো? আলুরা একবারে 25 টাকা কেজি ভালো হইতো, 25 টাকা 30 টাকা থাকতো ভালো হইতো। ভালো হইতো। হ্যাঁ। আচ্ছা, কারো পক্ষ বলবেন না, পক্ষেও না, মানে সরকারি ছাপায় কৃষকের এই বছর আলু হয়ে গেছে, এখন পুনঃ কোনো কথা আছে 20 টাকা কেজি কথা আছে। আচ্ছা, আপনি সরকারের ছাপায় গাইবেন না, কেউ ছাপাবে না। কৃষকের ছাপায় গাইবেন, না, যেটা না। সত্য সেটা বলবেন। এই আলু নিয়ে আসলে আপনি কি মতামত রাখতে চান বর্তমান আমাদের এই যে এখন তো দেশের আমাদের- কাছে দেশের কাছে কি মনে বেশি করে আমরা আলু খাই, আঙ্গ মানে কৃষককে বাঁচাই, ঠিক আছে। বেশি করে আলু খাইলে আঙ্গ কৃষক বাঁচবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মানে আলুটা আমরা বেশি করে পরিমাণ খাই টুনি খাইলে ভালো। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার থেকে, ঢাকা থেকে। প্রিয় দর্শক,